হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার আরেকটি শর্ট স্টোরি নিয়ে এসেছি। এই গল্পটির নাম হচ্ছে দ্য ল্যাবরেটরি অথবা দ্য ল্যাবরেটরি। যখন আমি গল্পটি পড়ব তখন তোমরা প্রতিটি শব্দের উচ্চারণ খুব ভালোভাবে লক্ষ্য করবে। তো দেরি না করে শুরু করছি আজকের গল্প। মিয়া's father had a laboratory. মিয়ার বাবার একটি গবেষণাগার ছিল। এখানে দেখবে মিয়া একজনের নাম, এটা হচ্ছে প্রপার নাউন। এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে করা হয়েছে পজেসিভ নাউন। পজেসিভ নাউন বলতে বোঝানো হয়েছে যে এই নাউনের অন্তর্গত, অর্থাৎ এখানে মিয়াস মানে এরকম বোঝায় যে মিয়া এর। তাহলে মিয়া এর মানে মিয়ার অন্তর্গত কি আছে? ওর বাবা। তাহলে কি বোঝাচ্ছে? মিয়াস ফাদার মানে হচ্ছে মিয়া এর বাবা, অর্থাৎ মিয়ার বাবা। আর এখানে হ্যাড মানে ছিল। তো আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কারো কাছে কোনো কিছু থাকা অর্থে বোঝায়। এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তাই এখানে হ্যাড হয়েছে। তাহলে কি মিয়ার বাবার ছিল, কি ছিল? একটি গবেষণাগার। এখানে ল্যাবরেটরি মানে হচ্ছে গবেষণাগার। তবে এই শব্দটি উচ্চারণ কিন্তু দুরকম, ঠিক আছে? একটি হচ্ছে ল্যাবরেটরি আর একটি হচ্ছে ল্যাবরেটরি। একটি কথা এখানেই বলে রাখি, এই গল্পের গুরুত্বপূর্ণ শব্দগুলোর সঠিক উচ্চারণ সহ বাংলা মানে এবং তাদের সঠিক ব্যবহার নিয়ে একটি ভিডিও বানানো আছে। সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নেবে। এখন গল্পে ফিরে আসি। বাট কিন্তু শি হ্যাড নো আইডিয়া, তার কোনো ধারণা ছিল না। এখানেও সেই হ্যাড ব্যবহার করা হয়েছে, যেহেতু পাস্ট টেন্সে পাস্ট অতীতের গল্প, তাই এখানে হ্যাভ হ্যাজটা হ্যাড হয়েছে, মানে তার কোনো ধারণা ছিল না। এখানেও সেই থাকা অর্থে ব্যবহৃত হয়েছে। আর আইডিয়া মানে হচ্ছে ধারণা। কি ধারণা ছিল না? হোয়াট ওয়াজ ইন ইট, এখানে কি ছিল, অর্থাৎ এই গবেষণাগারে কি ছিল সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তো এখানে দেখবে হ্যাড মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপর ওয়াজ এটাও মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এখানে আরেকটি লক্ষ্য রাখবে, WHAT এই শব্দটি উচ্চারণ হোয়াট এরকম করা যাবে না, এটা উচ্চারণ হবে ওয়াট, ওয়াট। আর এই দীর্ঘ বাক্যের সবগুলো বাক্যাংশই পাস্ট ইনডেফিনিটে ছিল। হার ড্যাড তার বাবা অলওয়েজ সবসময় ক্লোজড বন্ধ রাখত অ্যান্ড এবং লকড তালা দিত দ্য ডোর দরজাটি ওয়েন যখন হি ওয়েন্ট ইন সে ভেতরে যেতেন। তাহলে কি তার বাবা গবেষণাগারের দরজাটি বন্ধ করে তালা দিয়ে রাখতেন যখন তিনি ভেতরে যেতেন, এটাই বোঝানো হয়েছে। আর এখানেও সবগুলো বাক্যাংশই পাস্ট ইনডেফিনিটে আছে, যেহেতু ক্লোজড ভি2তে আছে, এর ভি1 হচ্ছে ক্লোজ যার মানে হচ্ছে বন্ধ করা। লকড ভি2তে আছে, এর ভি1 হচ্ছে লক যার মানে হচ্ছে তালা দেওয়া বা তালা বন্ধ করা। তারপরে ওয়েন্ট এটি ভি2তে আছে, এর ভি1 হচ্ছে গো যার মানে হচ্ছে যাওয়া। শি নিউ সে জানতো, অর্থাৎ মিয়া জানতো, দ্যাট যে হি ইউজড ইট তিনি এটা ব্যবহার করতেন। এখানে তিনি অর্থাৎ মিয়ার বাবার কথা বলা হয়েছে। কেন ব্যবহার করতেন? টু ডু প্রজেক্টস অর্থাৎ বিভিন্ন প্রকল্প তৈরি করতে, ঠিক আছে? কেন? ফর ওয়ার্ক কাজের জন্য। অর্থাৎ সে জানতো যে তিনি এই গবেষণাগারটি ব্যবহার করতেন তার কাজের বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে। এখানে নিউ ভি2তে আছে, সুতরাং এই অংশটুকু পাস্ট ইনডেফিনিটে আছে। নিউ এর ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে নো যার মানে হচ্ছে জানা। এরপরে ইউজড এটিও ভি2তে আছে, সুতরাং এটিও পাস্ট ইনডেফিনিটে আছে। আর ইউজড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইউজ যার মানে হচ্ছে ব্যবহার করা। আর এখানে ডু প্রজেক্টস ডু হয়েছে কেননা এর আগে টু ব্যবহার করেছে, আর টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হি নেভার টোল্ড মিয়া তিনি কখনো মিয়াকে বলেনি।
এখানে আলাদা করে নট ব্যবহার করার দরকার পড়েনি, যেহেতু নেভার আছে, যার মানে হচ্ছে কখনোই না। তো সে কখনো মিয়াকে বলেনি হোয়াট দিস প্রজেক্টস ওয়ার, এই প্রজেক্টগুলো কি ছিল সেটাই। এই সেন্টেন্সের দুটি বাক্যাংশই ফার্স্ট ইনডিফিনিটে আছে। তো প্রথম বাক্যাংশের যে মেন ভার্ব সেটা হচ্ছে টোল্ড, যার মানে হচ্ছে বলেছিল। আর টোল্ড এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি1 হচ্ছে টেল, যার মানে হচ্ছে বলা। আর দ্বিতীয় যে মেন ভার্বটি আছে সেটা হচ্ছে ওয়ার। আর এখানে এটা প্লুরাল ভার্ব হয়েছে, কেননা এখানে প্রজেক্টস এটা হচ্ছে প্লুরালে আছে, তাই এখানে ওয়াজ হয়নি, ওয়ার। ওয়ান নাইট, এক রাতে, মিয়া অ্যাপ্রোচড, মিয়া এগিয়ে গেল অর্থাৎ কাছে এগিয়ে গেল, দ্য ডোর টু দ্য ল্যাবরেটরি অর্থাৎ গবেষণাগারটির ভেতরে যাওয়ার যে দরজাটি আছে সেই দরজাটির দিকে। এই বাক্যে অ্যাপ্রোচড এটি ভিটুতে আছে, সুতরাং এই বাক্যটিও ফার্স্ট ইনডিফিনিটে আছে। এর ভি1 হচ্ছে অ্যাপ্রোচ, যার মানে হচ্ছে নিকটবর্তী হওয়া বা নিকটে আসা। শি স্টপড, সে থামলো, অ্যান্ড এবং থট ভাবলো। সে থেমে কি ভাবলো? আই ওয়ান্ডার, আমি অবাক হই বা বিস্মিত হই। হোয়াট ক্রেজি এক্সপেরিমেন্ট, কি অদ্ভুত পরীক্ষা বা গবেষণা। এখানে হোয়াট ক্রেজি এক্সপেরিমেন্ট মানে একটা পাগলামো পরীক্ষা বা গবেষণা। হি ইজ ডুইং নাও, সে এখন করছে, মানে সে অবাক হয়ে ভাবে যে কি অদ্ভুত রকমের পরীক্ষা সে এখন করছে ওই গবেষণাগারের ভেতরে। এখানে কোটেশনের ভেতরের যে ভার্বগুলো আছে ওয়ান্ডার, ইজ, ডুইং, এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। আর এর বাইরে যেগুলো আছে স্টপড, থট, এগুলো পাস্টে লেখা হয়েছে। আর এখানে স্টপড, থট এটা কিন্তু ভি2তে আছে। তো এর ভি1 হচ্ছে স্টপ এবং থিঙ্ক, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট আছে। আর এই কোটেশনটাকে ভেঙে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করতাম তাহলে ভেতরে যে ওয়ান্ডার অ্যান্ড ইজ ডুইং এগুলো কিন্তু সব পাস্ট টেন্সে হয়ে যেত। সাডেনলি, হঠাৎ, শি হার্ড, সে শুনতে পেল, আ লাউড নয়েজ, একটি প্রচণ্ড আওয়াজ। এই বাক্যে হার্ড হচ্ছে শুনতে পেল, আর এটি ভি2তে আছে। এই ভি1 হচ্ছে হিয়া, যার মানে হচ্ছে শোনা। লাউড নয়েজ, লাউড মানে বেশি তীব্র অর্থাৎ আস্তে নয়, জোরে। নয়েজ মানে আওয়াজ, তাহলে তীব্র আওয়াজ। ইট সাউন্ডেড, এটা শোনালো অর্থাৎ এটা মনে হলো, লাইক অ্যান ইভিল লাভ, একটি দুষ্ট হাসির মতো। এখানে সাউন্ডেড ভি2তে আছে, এর ভি1 হচ্ছে সাউন্ড, মানে কোনো কিছু শুনে কোনো কিছু মনে হওয়া, ঠিক আছে। তো এখানে আওয়াজটি শুনে মনে হয়েছিল এরকমই বোঝানো হয়েছে। কিরকম? ইভিল মানে দুষ্ট, এটা কিন্তু এভিল নয়, ঠিক আছে, এটা হবে ইভিল। আর ভিল, ভিআইএল আছে বলে ভিল না, ভাল, ভাল, ইভল, ঠিক আছে। দুষ্ট কি? লাভ, হাসি, দুষ্ট হাসির মতো এটা শোনালো। দ্য নয়েজ, আওয়াজটি, স্কেয়ার্ড হার, তাকে ভয় পাইয়ে দিয়েছিল। সো, তাই, শি ওয়াকড কুইকলি ব্যাক, সে দ্রুত হেঁটে ফিরে গেল, টু হার রুম, তার ঘরে। এখানে স্কেয়ার্ড ভি2তে আছে, এর ভি1 হচ্ছে স্কেয়ার। আর ওয়াকড এটিও ভি2তে আছে, এর ভি1 হচ্ছে ওয়াক। সুতরাং এই সেন্টেন্সটির পুরোটাই ফার্স্ট ইনডেফিনিটে আছে। দ্য নেক্সট নাইট, পরবর্তী রাত্রে, হার ফ্রেন্ড, তার বন্ধু, লিজ, লিজ কেম টু আওয়ার হাউস, তার বাড়িতে এসেছিল। এখানে কেম ভি2তে আছে, সো এর ভি1 হচ্ছে কাম। ওয়েন, যখন, লিজ অ্যারাইভড, লিজ পৌঁছালো কিংবা আসলো। এখানে অ্যারাইভড ভি2তে আছে, এর ভি1 হচ্ছে অ্যারাইভ। মিয়া টোল্ড হার, মিয়া
তাকে বলল। এখানে তাকে মানে লিজকে বলল। আর টোল্ড ভি2তে আছে, ভি1 হচ্ছে টেল। কি বলল লিজকে মিয়া? অ্যাবাউট দ্য নাইট বিফোর, আগের রাত্রের কথা বলল। আগের রাত্রের কথা অর্থাৎ আগের রাত্রে যা ঘটেছিল সেই সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য নাইট বিফোর তাহলে বিফোর মানে আগের বা পূর্বের, তাহলে পূর্বের রাত্রের কথা বলল। ওহ ইট ওয়াজ ট্রাবল, ওহ এটা ছিল খুবই ভয়ানক। এখানে ট্রাবল মানে হচ্ছে ভয়ানক। শি সেইড, সে বলল। সেইড এখানে ভি2 আছে, আর এর ভি1 হচ্ছে সেই। ওয়াই ডোন্ট উই সি, আমরা কেন দেখি না? হোয়াট ইজ ইন দেয়ার, সেখানে কি আছে? অর্থাৎ এখানে বলা হয়েছে ওই ল্যাবরেটরিতে কি আছে সেটা আমরা কেন দেখি না। লিজ আস্কড, লিজ জিজ্ঞাসা করলো। ঠিক আছে, এখানে আস্কড ভি2তে আছে, এই ভি1 হচ্ছে আস্ক। ইট উইল বি, এটা হবে, আ ফান অ্যাডভেঞ্চার, একটা মজাদার রোমাঞ্চকর যাত্রা বা ঘটনা কিংবা কর্মকাণ্ড। এখানে অ্যাডভেঞ্চার হচ্ছে দুঃসাহসিক কাজ। ঠিক আছে, তো এখানে লিজ আগে কি বলেছে যে ওটার ভেতর কি আছে সেটা আমরা কেন দেখি না, তার মানে আমাদের দেখা উচিত। লিজ সেটাই জিজ্ঞাসা করছে। সেটা জিজ্ঞাসা করে আবার বলছে যে আমরা যদি দেখি তাহলে সেটা একটা রোমাঞ্চকর কাজ হবে। মিয়া ফেল্ট, মিয়া অনুভব করলো। ফেল্ট হচ্ছে ভি2, এর ভি1 হচ্ছে ফিল। ঠিক আছে, তো মিয়া কি অনুভব করলো? নার্ভাস মানে একটু ভয় অনুভব করলো, মানে একটু বিচলিত হলো। মানে মিয়া ফেল্ট নার্ভাস মানে ব্যাপারটা এরকম যে মিয়া বিচলিত হলো। কি সম্পর্কে? অ্যাবাউট গোয়িং ইনটু, মানে অ্যাবাউট গোয়িং ইনটু মানে ভেতরে যাওয়ার বিষয়ে সে একটু শঙ্কিত হলো, সন্ত্রস্ত হলো। হার ফাদার্স ল্যাবরেটরি, তার বাবার গবেষণাগারে ভেতরে যাওয়ার জন্য সে কি একটু শঙ্কিত হলো, অর্থাৎ সন্ত্রস্ত বা বিচলিত হলো। বাট কিন্তু শি অ্যাগ্রিড, সে রাজি হলো। এখানে অ্যাগ্রিড ভি2তে আছে, এর ভি1 হচ্ছে অ্যাগ্রি। অ্যাজ অলওয়েজ, সব সময়ের মতো কিংবা সব সময় যেটা হয়, দ্য ডোর ওয়াজ লকড, দরজাটি বন্ধ ছিল। এখানে প্যাসিভ সেন্সে আছে। ঠিক আছে, কারণ সাবজেক্টের পরে বিভার্ব ওয়াজ, তারপর লকড ভি3তে আছে। দেই ওয়েটেড, তারা অপেক্ষা করেছিল। আনটিল মিয়াস ফাদার লেফট দ্য ল্যাবরেটরি, মানে যতক্ষণ পর্যন্ত না মিয়ার বাবা মানে গবেষণাগার ত্যাগ করেছিল। টু ইট ডিনার, রাতের খাবার খেতে। হি ডিডন্ট লক দ্য ডোর, সে দরজাটি বন্ধ করেনি। লিজ সেইড, লিজ বলল। কারণ রাত্রে যে খাবার খেতে গিয়েছিল, সে খাবার খেতে যাওয়ার সময় সে দরজাটি লক করে মানে বন্ধ করে যায়নি, এটাই লিজ বলল। লেটস গো, চলো যাই। অর্থাৎ যেহেতু মিয়ার বাবা দরজাটি বন্ধ করেনি, লিজ বলেছিল আর সেটা চেক করে দেখেছিল, তারপরে লিজ এটা বলে উঠলো এবার চলো যাই। আজকে ভিডিওতে এই গল্পটি এ পর্যন্তই। এর পরে ভিডিওতে এই গল্পটি শেষ করব। তো এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও এর নোটিফিকেশন এর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করো।